গত কিছুদিন আগে আমরা একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি। আর আজকে আমরা কথা বলবো পুলব্যাক স্ট্র্যাটেজি নিয়ে। পুলব্যাক স্ট্র্যাটেজি ফরেক্স এর একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়। ব্রেকআউট বলতে আমরা বুঝি মার্কেট যখন কোনো ট্রেন্ড লাইন বা সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্সকে ক্রস করে চলে যায়, তখন আমরা একে বলি ব্রেকআউট। কারণ মার্কেট সে লাইনকে ক্রস করেছে, অর্থাৎ ব্রেক করেছে। কিন্তু যখন মার্কেট ক্রস করতে পারে না এবং লাইন পর্যন্ত এসে আবার ঘুরে যায়, অর্থাৎ তার ট্রেন্ড পরিবর্তন করে ফেলে, তখন একে বলা হয় পুলব্যাক। এই স্ট্র্যাটেজি অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনারা এটা ভালো করে ফলো করুন এবং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর আজকে আমরা আলোচনা করব প্রথমত কিভাবে আপনারা এটি ফলো করে অ্যানালাইসিস করবেন, দ্বিতীয়ত কিভাবে এখান থেকে সর্বোচ্চ প্রফিট নেবেন এবং সর্বশেষ এসএল ও টিপি কিভাবে সেট আপ করবেন। তাই আমাদের সঙ্গেই থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি ফরেক্স বিডি নতুন একটি কন্টেস্টের আয়োজন করেছে, যার কো-হোস্ট হচ্ছে জনপ্রিয় ব্রোকার এক্সনেস। কন্টেস্টটি এখনো চলমান রয়েছে। যারা স্টিল অংশগ্রহণ করেননি তারা ঝটপট নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করে এখনই অংশগ্রহণ করে নিন। কারণ আপনারা সকলেই জানেন ফরেক্স বিডি এর কন্টেস্টগুলোতে থাকে বিজয়ীদের জন্য আকর্ষণীয় সকল পুরস্কার এবং দেওয়া হয় ক্যাশ প্রাইজ মানি। তাই সময় থাকতে এখনই নিচে দেওয়া লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করে এই কন্টেস্টে অংশগ্রহণ করে ক্যাশ প্রাইজ জিতে নিন। শুধুমাত্র লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করা ছাড়া আর কোনো কন্ডিশন নেই, তাই আপনারা সহজেই এখানে অংশগ্রহণ করতে পারবেন। নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝেছেন যে পুলব্যাক কি। আমরা সাধারণত সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দিয়ে অনেক সময় ট্রেডিং করে থাকি। বিশেষ করে এগুলোর মাধ্যমেই আপনারা পুলব্যাক স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন। পুলব্যাক স্ট্র্যাটেজি ফলো করার জন্য সবথেকে বেশি উপযুক্ত সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এগুলোর কম্বিনেশন করেই আজকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করব। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স নিয়ে আশা করি আপনাদের অনেকেরই ধারণা রয়েছে, কারণ এই বিষয়গুলো নিয়ে আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে। আশা করি আপনারা এই সম্পর্কে অনেকটাই জানেন কিভাবে সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের মাধ্যমে পুলব্যাক স্ট্র্যাটেজি ফলো করা যায়। তাহলে একটি উদাহরণ সহ দেখে নেওয়া যাক। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন মার্কেট অনেকবার ঠিক এই জায়গা পর্যন্ত এসে আবার ব্যাক করে চলে যাচ্ছে। প্রথমে এই পয়েন্ট পর্যন্ত এসে মার্কেট পুল ব্যাক করেছে, তারপর আবার মার্কেট কিছুটা ডাউনে গিয়ে ঘুরে উপরে এসে সেই আগের পয়েন্ট পর্যন্ত এসেই আর উপরে যেতে পারেনি, তারপর আবার পুল ব্যাক করে নিচে গিয়েছে। অর্থাৎ আগের যে ব্যাক পয়েন্ট রয়েছে সেটাকে ব্রেক করতে পারেনি। তাহলে আমরা যদি প্রথমের ব্যাক পয়েন্ট দেখে দ্বিতীয় পয়েন্টে এন্ট্রি নিতাম, তাহলে অবশ্যই এখান থেকে প্রফিট করা যেত। প্রথমের ব্যাক পয়েন্ট দেখে একটি হরিজন্টাল লাইন ড্র করে সেখান থেকে এন্ট্রি নেওয়া যেত দ্বিতীয় পয়েন্টে। তারপর নিচে একইভাবে দেখতে পাচ্ছেন মার্কেট নিচে নেমেছে, একটি লেভেল ক্রিয়েট করেছে। তারপর এখান থেকে উপরে গিয়ে ঘুরে এসে ঠিক এই লেভেল পর্যন্ত এসেই আবার উপরে উঠেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স কতটা ইফেক্টিভলি কাজ করছে। মার্কেট এগুলো ব্রেক করছে না। এর পাশে দেখতে পাচ্ছেন যেখান থেকে মার্কেট পুল ব্যাক করেছে, অর্থাৎ প্রথম রেসিস্ট্যান্স লেভেলটি ব্রেকআউট করেনি। তাই এই পয়েন্ট থেকেও এন্ট্রি নিলে প্রফিট করা যেত। এরপর আমরা যদি ট্রেন্ড লাইন থেকে কিছু উদাহরণ দেখি, এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এইটুকু পর্যন্ত এসেছিল, তারপর এখান থেকে একটি ব্যাক পয়েন্ট তৈরি করে মার্কেট আবার নিচে গিয়েছে, তারপর ঘুরে আবার উপরে এসেছে এবং এই জায়গা থেকে পুল ব্যাক করে আবার নিচে নেমেছে। তাহলে আমরা যদি এই দুটি জায়গায় একটি ট্রেন্ড লাইন বসাই, তাহলে এখান থেকে আমরা একটি এন্ট্রি জোন পাচ্ছি। কিভাবে? দুটি পয়েন্ট নিয়ে ট্রেন্ড লাইন বসানোর পর আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঘুরে এসে ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়ে নিচের দিকে নেমেছে। তাহলে আমরা এখান থেকেও এন্ট্রি নিতে পারছি, অর্থাৎ ট্রেন্ড লাইন ফলো করে। ঠিক এইভাবে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। পুলব্যাক স্ট্র্যাটেজি ফলো করার জন্য আপনারা এইভাবে ফলো করবেন। আমরা ব্রেকআউট স্ট্র্যাটেজি নিয়ে একটি ভিডিও দিয়েছি, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে সেটি ফলো করবেন। ব্রেকআউট বলতে আমরা যে ট্রেন্ড লাইন বা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স সেট আপ করলাম তা ব্রেক করে মার্কেটের চলে যাওয়া। কিন্তু পুলব্যাকের ক্ষেত্রে মার্কেট এগুলো ব্রেক করতে পারে না। মার্কেট এই লেভেল পর্যন্ত এসে আবার ব্যাক করে চলে যায়। তাই আপনাকে বুঝতে হবে কখন পুলব্যাক হবে এবং কখন ব্রেকআউট হবে। হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে বুঝবো কখন ব্রেকআউট হবে আর কখন পুলব্যাক হবে? একদমই সহজ। কখন ব্রেকআউট করবে সেগুলো বোঝার কিছু প্যাটার্ন রয়েছে, যেমন রেক্টেঙ্গেল প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ওয়েজ প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন ইত্যাদি। এগুলো কিভাবে ফলো করবেন এর বিস্তারিত সবকিছু আমরা অলরেডি তুলে ধরেছি, আপনারা সেই ভিডিওটি দেখে নিন। এগুলো দেখার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কখন মার্কেট ব্রেকআউট করবে আবার কখন পুলব্যাক করবে। যখন আপনারা মার্কেটের মধ্যে কোনো প্যাটার্ন খুঁজে পাবেন তখন ব্রেকআউটের জন্য অপেক্ষা করবেন, আবার যদি কোনো প্যাটার্ন খুঁজে না পান তাহলে পুলব্যাকের জন্য অপেক্ষা করবেন। তবে সবকিছু ডিপেন্ড করবে মার্কেটের উপরে এবং অ্যানালাইসিসের উপরে। আপনি যদি পুলব্যাকের ক্যান্ডেল দেখেন তখন আপনাকে বুঝে নিতে হবে মার্কেট পুলব্যাক করবে। তো সেই ক্যান্ডেলগুলো দেখে নেওয়া যাক।
যেমন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু রেসিস্ট্যান্স লেভেল নিয়ে একটি হরিজন্টাল লাইন ড্র করেছি। মার্কেট তারপর এখান থেকে উপরে গিয়ে আবার ফিরে এসেছে এবং এখানে এই লাইনটি সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। এখন আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে মার্কেট কি এটাকে ব্রেক করবে নাকি পুল ব্যাক করবে। সেজন্য আমরা দেখব কোনো রিজেকশন ক্যান্ডেল রয়েছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হ্যামার রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এরপরে একটি বড় গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এখানে যে রিজনটি থাকছে সেটি হলো মার্কেটে সেলাররা অনেক পুশ করেছে সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে নামার জন্য, কিন্তু এরপর বায়াররা স্ট্রংলি প্রেসার ক্রিয়েট করেছে মার্কেট আপে যাওয়ার জন্য। তো আমরা এখানে একটি হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তারপরে একটি বুলিশ ক্যান্ডেল। তো এখান থেকে আমরা বাই সিগন্যাল পাচ্ছি। তাহলে দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরে চলে এসেছে এবং অনেক পিপস আপ ট্রেন্ডে গিয়েছে। তারপর আরেকটি দেখা যাক, এখানে আমরা মার্কেটের রিজেকশন পয়েন্টগুলো দেখে একটি ট্রেন্ড লাইন সেট আপ করেছি। এখন আমরা অ্যানালাইসিস করব মার্কেট ব্রেক করে নিচে নামবে নাকি উপরে উঠবে তা জানার জন্য। আমরা যদি ক্যান্ডেলের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এখানে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল তৈরি হয়েছে, তাই এখান থেকে আমরা বাই অর্ডার করতে পারি। প্রথমত আমরা ট্রেন্ড পেলাম, তারপর এখানে একটি বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল পেলাম, তাই এখান থেকে চাইলে আমরা এন্ট্রি নিতে পারি। তো দেখা যাক কি হয়। আমরা দেখতে পেলাম মার্কেট ঠিকই উপরে উঠেছে, তাইলে আপনারাও এইভাবে ফলো করতে পারেন। ঠিক যেভাবে আমরা দেখালাম সেইভাবে এটি ফলো করতে পারেন। তো এবার দেখা যাক কিভাবে এসএলটিপি সেট আপ করবেন। এসএলটিপি নিয়ে কথা বলার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব, যারা এখনো ফরেক্স বিডি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে ফরেক্স বিডির সাথে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো ভালো ভিডিও দিতে আত্মবিশ্বাস যোগায়। তো যেভাবে আপনারা ব্যাক পয়েন্ট দেখে ট্রেন্ড লাইন ড্র করেছেন সেইভাবে এসএল সেট আপ করবেন। এন্ট্রি জোন থেকে সব থেকে কাছে যে ব্যাক পয়েন্ট রয়েছে সেখানে এসএল বসাবেন। আমরা যদি এই পয়েন্টে এন্ট্রি নেই তাহলে আপনি এসএল দিতে পারেন ঠিক এই জায়গায় বা একটু উপর করে। আর টিপি নিশ্চয়ই মনে আছে 1:3 ফলো করে তারপর সেট আপ করবেন। অর্থাৎ আপনার এসএল যদি থাকে 20 পিপস তাহলে টিপি রাখবেন কম পক্ষে 60 পিপস। এগুলো দেখে দেখে আপনারা ঠিকভাবে ফলো করতে পারেন। তাছাড়া আমরা আরো অনেক স্ট্র্যাটেজি এ পর্যন্ত শেয়ার করেছি, আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে এই প্লেলিস্ট ফলো করুন। এখানে সকল স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে, আপনার যেটা ভালো লাগবে সেটাই ফলো করতে পারেন। আপনাদের প্রতি আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আগে ভিডিওগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, তারপর প্র্যাকটিস করুন এবং এরপরে রিয়েল ট্রেডিং এ যান। এই তিনটি কাজ অবশ্যই করবেন। অর্থাৎ প্রথমে ভালোভাবে দেখুন, তারপরে প্র্যাকটিস করুন এবং এরপরেই ভালো ফিডব্যাক পেলে রিয়েল ট্রেডিং এ যাবেন, তাহলে আপনারা ভালো ফিডব্যাক পাবেন। তো সর্বশেষ একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, পেমেন্ট গেটওয়ে বা ব্রোকার হাউস সব জায়গাতে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনার অ্যাকাউন্ট দ্রুত ভেরিফাই পাবেন, আপনার অ্যাকাউন্ট সবসময় সুরক্ষিত থাকবে, যে কোনো প্রকার কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার জন্য বিভিন্ন ধরনের বোনাস তো থাকছেই। তাহলে এত সকল সুবিধা নিতে ঝটপট এখনই লিংকের মাধ্যমে একটি অ্যাকাউন্ট করে নিন আর এই সকল সুবিধা লুফে নিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করব আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ফরেক্স বিডি সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবে। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আমরা এই ভিডিওতে যদি 1000 লাইক এবং কমেন্টস পাই তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব, কথা দিলাম। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডির সাথে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।